তবে আশা করছি আমরা সেই বছরে যদি চিন্তা করতাম আমরা অনেকটাই রক্ত নিতে পারতাম, ব্লাড দিত মানুষ। প্রচুর মানুষ মনে ক্ষোভ ছিল, আমার বিশেষ করে মা বোনেদের মনে ক্ষোভ ছিল যে আমরা এত দূর থেকে ভাঙড়ের কোনায় কোনায় থেকে প্রান্ত থেকে এসে আমরা ব্লাড দিতে পারিনি। তবে সেই ভরসাটা এবার আর হবে না, যতগুলোই লোক আসবে আমাদের ব্লাড প্রত্যেক জনেরই ব্লাড লোয়া হবে। এবং আমাদের যে টার্গেট আমরা আশা করছি, আমরা যে নেতৃত্ব আছি ভাঙড়ের সাধারণ মানুষ মিলে নওশাদ সিদ্দিকীর আশা এবং তার সম্মান রাখার চেষ্টা করছি। যারা আপনারা সোনপুর যে সবজি মাঠে যে আপনারা রক্তদান করছেন, কিন্তু বেশ কয়েকদিন আগে ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা ভাঙড়ে একটা সভা করেছিল। সেই সভা থেকে তিনি বলেছেন যে আপনারা রক্তদান শিবিরের আগে 10 দিন ধরে মাইক চালাচ্ছেন এবং এলাকাবাসীরা আপনাদের প্রতি ক্ষিপ্ত। 10 দিন ধরে মাইক চালাচ্ছি, হ্যাঁ হতেই পারে 10 দিন ধরে এলাকার মানুষ আমাদের ক্ষিপ্ত। তবে যিনি বলছেন এই কথাটা ওনার জেনে রাখা অবশ্যই দরকার। 10 দিন আগে থেকে ওনার যা চেলা চামান্ডাররা আছে, প্রথম কথা ভাঙড়ের উনি কেউ না, এটা জানতে হবে। দেশের ঠাকুর বিদেশের কুকুর বলে একটা জিনিস আছে, নাম আছে, বুঝতে তো? সেই জিনিসটা মানুষের মগজে যখন ঢুকবে তো সেই কুকুরকে দৌড়নের বেশিক্ষণ সময় লাগবে না। দ্বিতীয়ত মানুষের জন্য মাইক চালানো, তাহলে ওনার এতটুকু আমার কাছে প্রমাণ আছে যে এখানে মাইক চলে ওইখানে আজান হয়, এরকমও প্রমাণ আছে। আর ওই 10 দিন আগে থেকে বলছে মাইকের চালাচ্ছ, আপনাদের জনসাধারণের অসুবিধা হচ্ছে। আপনি ওনাদের যারা চেলা চামান্ডার নেতা আছে না, যারা খোদাই মোজনমানি মেম্বার আছে, তাদের অবস্থার কথা একবার চিন্তা করবে। ওনারা যে খাওয়া দাওয়া বলো কোনো মিটিং যে ওনারা ডাকে, তাদের বাড়ি বাড়ি গিয়ে কিভাবে মানুষ ঘুমায় তার গিয়ে পায়ে ধরে যে চল বাবা আমার মান সম্মানটা বাঁচা, না তো আমাদের তো জেলে ভরে দেবে, আমাদের একাধিক নামে কেস দেবে। আমরা তো কেস খাচ্ছি, আমাদের কথা বাদ দেয়, কিন্তু ওনাদের নেতারা এইসব অভিযোগ দিয়ে আর এখন তো একটা একদম ভাই লাড্ডু ছুঁড়ে দিয়েছে ঘর। তো আশা করছি ওনাদের কাছে যদি এইসব তোপ না থাকে, এইসব মানুষের লোভ প্রলোভন দেখানো যদি জিনিস না থাকে, ওনাদের মানুষ এরা মুখে থুতুও ফেলবে না। এতটুকু গর্ব করে আমরা কথা বলতে পারি। আপনি বলছেন যে ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা ভাঙড়ে কেউ নেই, কিন্তু শওকত মোল্লা দাবি করছেন যে ভাঙড়ের ভূমিপুত্র শওকত মোল্লা, এটা আসলে কতটা? অনেক সময় দেখবে না এই হাঁটানো ছেলে বলে, জানো তো, হাঁটানো ছেলেরাও তো তারা তো নিজের সন্তানের চেয়ে বাপ বলে, ওরা আমার বাপ তারা দাবি করে। তো যদি উনি সেই রকম ভেবে থাকে তো সেরকম নিজের সন্তানের চেয়ে হাঁটানো ছেলেরা অনেক সময় বাপের যোগ্যমান বাপ বলে দাবি করে, তাই সেরকম। এই রক্তদান শিবির মানে তো মানুষের সেবা, এই রক্ত ব্লাড ব্যাংকে যাবে, তারপরে হিন্দু মুসলিম আইএসএফ তৃণমূল সিপিএম বিজেপি সবার উপকারে লাগবে। সেই জায়গায় দেখতে পাচ্ছি যে আমরা নলমুড়িতে আপনারা যে গেট করেছেন সেই গেট কিছু মানুষ ভেঙে তার ছবিগুলো ছিঁড়ে দিয়েছে, প্রসঙ্গে কি বলবেন? এসবগুলো ছেঁচড়াদের কাজ। বাস্তবে বলছি, নওশাদ সিদ্দিকীর যে ব্যানার ছিঁড়ে দিলে যে আমাদের কোনো ক্ষতি হবে, ভাঙড়বাসীর ক্ষতি হবে, এটা কোনো না। নওশাদ সিদ্দিকীর চেহারাটা, নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শ ভাঙড়বাসী টোটাল পশ্চিমবাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের মনে গাঁথা আছে। একটা ব্যানার ছিঁড়ে কিছু না, কিন্তু যেটা আইন বিরোধী সেটা আইন বিরোধী। আইন বিরোধী যে কাজটা করেছে আমরা আইনের পদক্ষেপ নিয়েছি, আইনের প্রতি আমাদের আস্থা আছে, যে দৃষ্টান্তমূলক যেন সাজা হয় আমরা কেস করেছি এবং নওশাদ সিদ্দিকী ভাইজানও আসতে কেস করেছি যেন সেই সাজাটা হয়। আমরা ওইসব নিয়ে ভাবি না যে কে গেট ছিল এবং ফ্ল্যাগ ফেস্টনের রাজনীতি নওশাদ সিদ্দিকী আমাদের শেখায়নি। এটা আমরা করিনি। আরেকজনকে বলুন, আর কে বলুন? আসতে পারলে না গো, সারাদিন গল্প করছে, আসতে বলে কি রান্না গান ছিল নিয়ে আসতে পারি।
ওই